নমস্কার বন্ধুরা, আজকে আমি ছোলা ছাতুর কচুরি তৈরি করে দেখাবো। আর কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই কচুরিগুলো তৈরি করে দেখাবো। আর কচুরির মধ্যে সবচাইতে সেরা কচুরি হচ্ছে ছাতুর কচুরি, খেতে দারুণ লাগে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এই কচুরির জন্য প্রথমে আমি গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, ধনিয়া, জিরে। লঙ্কাগুলো আগে দেবো। এই শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, সেই জন্য লঙ্কাগুলো আগে দিতে হবে। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেবো। কড়াই দেবো সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দেবো। হিং দিলেই কচুরিগুলো খেতে দারুণ লাগে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এখানে এক বাটি ছোলা ছাতু নিয়েছি, দিয়ে দেবো। হালকা আঁচে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে আর ছাতু থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। হালকা ঠান্ডা করে নিতে হবে। এই ভাজা মশলাটা আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার ময়দাটা মেখে নেব। তার জন্য একটা গামলায় নেব পরিমাণ মতো গমের আটা। আটা দেবো গোটা জোয়ানটা এইভাবে একটু দলিয়ে দেবো। দিয়ে দেবো কালো জিরে, পরিমাণ মতো নুন, সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। আজকে কচুরিগুলো আমি গমের আটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার মেখে নেব, তার জন্য অল্প অল্প জল দেব। খুব একটা নরম করে মাখবো না, একটু শক্ত করে মেখে নেব। এই ডোটা যত ভালো মাখা হবে কচুরিগুলো ততই খাস্তা হবে। আর ঠিক এইরকম করে মেখে নিতে হবে। এবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এই ভাজা ছাতুর মধ্যে দেবো সর্ষের তেল, অল্প একটু চিনি, বিট নুন, ভাজা মশলা গুঁড়ো। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই পুরের মধ্যে যদি একটু বিট নুন দেওয়া হয় না, তাহলে খেতে দারুণ লাগে। আর একটু সর্ষের তেল দেব। এবার কচুরিগুলো বানিয়ে নেব। ঠিক এই সাইজে লেচি কেটে নেব। লেচিটা এইভাবে একটু সমান করে নেব, মাঝে এইভাবে গর্ত করে নেব। এবার 1 চামচ পুর নেব। মুখটা এইভাবে বন্ধ করে দেব। এই যে একটা হয়ে গেল।
বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দেবো তেল, আর তেল হালকা কুসুম গরম করে নেব। তেল হালকা কুসুম গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ভাজার সময় খুব একটা জোরে জাল দেবো না, আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসছে, এবার তুলে নেব। ভাজার পরে কি মোটা মোটা হয়েছে। একটা কাঁচা লঙ্কা ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, একটু করে ভেজে নিলেই হবে। এর উপর দিয়ে দেবো, এতে কচুরিগুলো দেখতে সুন্দর লাগবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর একটু সস থাকলে কিছুই লাগবে না খাওয়ার জন্য। আর এই যে আমার সঙ্গে আছে স্নিগ্ধা, একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই যে, আর ভিতরটা পুরে ঠাসা। খেতে দারুণ লাগছে। একটু হিং দেওয়াতে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে কচুরি রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।